স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তো এক প্রকার এসেই গেছে। আমরা সেটা 7 ধরি বা 14 ধরি, যাই ধরি বা কয়েকদিন পিছলেও পরীক্ষা কিন্তু হবে। আর পরীক্ষাতে যদি তুমি ক্র্যাক করতে চাও তাহলে একটা ভালো গাইড বুক তোমার প্রয়োজন হবে। আগে একাধিক বই নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে। আজকে যে বইটা ডিসকাস করতে চলে এলাম এটা ইতিহাসের একটি বই, ইতিহাসের এসএলএসটি ইন্ডিয়ান হিস্ট্রির অন্যতম সেরা একটি বই, এবং ইউরোপিয়ান হিস্ট্রির একটা বই নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা করা রয়েছে, টপিক ওয়াইজ যে তোমাদের ডিটেল ডিসকাশন, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ প্রশ্ন রয়েছে। আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির বই, যেটা আসছে বর্ণ পরিচয় পাবলিকেশন থেকে, যে বইটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছি। কিন্তু এই বইটার বিশেষত্ব কি, নতুনভাবে এই বইটা কিন্তু প্রকাশ হয়ে এসেছে। জগন্নাথ জানা স্যারের পক্ষ থেকে এই বইটা কিন্তু পাবলিশ করা হয়েছে, বর্ণ পরিচয় পাবলিকেশন। এই বইয়ের যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ মক সেট রয়েছে। মূলত আগের যে বইটা ছিল সেটাতে 90টা প্র্যাকটিস সেট ছিল, এবার একই দাম করা হয়েছে, শুধুমাত্র মেন প্রাইস যেটা সেটা বাড়ানো হয়েছে, 990 টাকা ছিল যেটা 999, কিন্তু পাবলিকেশন অর্থাৎ বর্ণ পরিচয় পাবলিকেশন থেকে এই বইটা তোমরা সংগ্রহ করতে পারবে 565 টাকাতে। আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, কোনো চিন্তা নেই। ওকে, এর সাথে যেটা রয়েছে তোমাদের অ্যামাজন বা ফ্লিপকার্টের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, এবং রিটেল মহারাজের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পারচেস কিন্তু করতে পারছো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। মূলত এই বইটা কেন তোমরা কিনবে তার আগে বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। এই বইটাতে যেটা 90টার জায়গাতে 130টা প্র্যাকটিস সেট করা হয়েছে একই দামে, অর্থাৎ মূলত বাজারে ইতিহাস বা অন্যান্য যে প্র্যাকটিস সেটগুলো বিক্রি হচ্ছে দেখবে 450-500 টাকা করে নিচ্ছে, বাট 565 টাকাতে চ্যাপ্টার ওয়াইজ পুরো সিলেবাস ধরে আলোচনা। তার ওয়ান লাইনার রয়েছে 3000-এর কাছাকাছি ওয়ান লাইনার রয়েছে এই বইটাতে। তার সাথে যেটা রয়েছে 8500 যে কোনো যে গভর্নমেন্ট জব রয়েছে অল ওভার ইন্ডিয়া বেসিস, তার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এবং সলভ, তার সাথে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে মডেল কোশ্চেন পেপার, এবং এখানে তোমাদের যেটা রয়েছে মারাত্মক একটি ধামাকাদার বই, দুর্দান্ত বই, ইতিহাসে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তো এই বইটা আজকে আমরা রিভিউ করব, তো প্লিজ একটু ধৈর্য ধরে তোমরা দেখো যে এই বইটাতে এক্সাক্ট কি কি রয়েছে। তো চলো আজকে আমরা রিভিউ করতে চলেছি এই বইটা, যেটা অলরেডি আমি আগেও তোমাদের একটা রিভিউ করে দিয়েছিলাম। আজকে এই বইটাতে বিশেষত্ব শুধু একমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 130টা যে প্র্যাকটিস সেট, যারা কেননি তারা নতুন বইটা কিনে নিতে পারো। 90টা জায়গাতে 130টা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছেন স্যার একদম বিনামূল্যে তোমাদেরকে। ওকে, এবং তার সাথে যেটা রয়েছে যে তোমাদের বাদবাকি যে 130টা প্র্যাকটিস সেটের সাথে সাথে 8500 গভর্নমেন্ট জবের যে এক্সাম সেটা তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে বিগত বছরের যে প্রশ্নোত্তর রয়েছে 1999 থেকে 2016 সাল পর্যন্ত এসএসসি যতবার হয়েছে তার পুরো, এবং 2024-এর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, এবং একটা কথা তোমাদের বলি, 3000 অনলাইনারও কিন্তু এর মধ্যে রয়েছে, যেটা এই পরীক্ষাতে ভীষণভাবে তোমাদের কিন্তু হেল্প করতে চলেছে। এই যে বইটা, এই বইটা কিন্তু আমাদের যে বর্ণ পরিচয় পাবলিকেশনের পক্ষ থেকে আসছে। দেখো বইটার মূল্য রয়েছে 999 টাকা, যেটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অনেকটা কমে ছাড়ে পেয়ে যাবে। তার সাথে বর্ণ পরিচয় পাবলিকেশনের থেকে এই বইটা আরো কমে কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি 565 টাকাতে, বাড়িতে বসে কোনো ডেলিভারি চার্জ ছাড়া। কিভাবে পাবে আমি তোমাদের বলে দেবো। দেখো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস বিজ্ঞানসম্মত তথ্যভিত্তিক সহকারে আলোচনা 9 থেকে 56 পৃষ্ঠা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক বিগত বছরের যে রেলের প্রশ্নোত্তর যেটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে চাকরি, সরকারি চাকরির পরীক্ষা, অধ্যায় ভিত্তিক বিগত বছরের ডব্লিউবিসিএস বিভিন্ন কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্ন উত্তর। একটা কথা বলি, তোমাদের এমসিকিউ যে সেটগুলো তোমরা কিনছো সেগুলো দেখবে 300-400 করে তোমাদের কাছ থেকে কিন্তু নিচ্ছে, বাট এই বইটাতে ডিটেল আলোচনার সাথে সাথে এতগুলো এমসিকিউ, এবং এখানে তোমাদের 8500-র উপরে 8500-এর উপরে যে এমসিকিউ পাচ্ছ, যেটা তোমাদের এই পরীক্ষাতে ভীষণভাবে হেল্প করতে চলেছে। আমি একজন নিজে ইতিহাসের স্টুডেন্ট হিসেবে তোমাদের বলতে পারি, আমি নিজেই বইটা যখন, এর আগের বইটাও আমার কাছে রয়েছে, আমি স্টাডি করছি বা এগুলো, এবার তোমরা বলতে পারবে এই বইয়ের একটা যেটা খামতি সেটা হচ্ছে অনেক ডিটেল আকারে দেওয়া, এত তোমরা পড়তে চাও না। দেখো ভাই একটা কথা বলি, স্কুল সার্ভিস কমিশন বলো বা নেট সেটের মতো পরীক্ষা বলো, যেখানে তুমি নিজের সাবজেক্টিভ এক্সপার্ট হিসেবে যাচ্ছ পরীক্ষাটা দিতে, কাজেই তোমাদের কিন্তু এখানে ডিটেল পড়তেই হবে। সময় যদি না পাও তোমরা ডিটেল নিজেরা কনসাইজ করে নাও, বাট যদি তুমি একটা 10 লাইনের জিনিস নাও সেক্ষেত্রে তুমি তার থেকে 5 লাইন বের করতে পারবে, কিন্তু যদি 5 লাইনের জিনিস নাও তাহলে কিন্তু তুমি সেখান থেকে 5 লাইন কাটতে পারবে না। তাই সবসময় ডিটেল পড়া উচিত, বিশেষ করে ইতিহাসের মতো সাবজেক্টে। এবার দেখো মধ্যযুগের ক্ষেত্রেও তাই, অধ্যায় ভিত্তিক প্রশ্ন মধ্যযুগের যেগুলি পরীক্ষা আসতে পারে সেগুলো দেওয়া, অধ্যায় ভিত্তিক বিগত বছরের যে রেলের প্রশ্ন রয়েছে, অধ্যায় ভিত্তিক বিগত বছরের ডব্লিউবিসিএস ও কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্ন রয়েছে, এটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একই। এর সাথে রয়েছে 120টি যেটা
586 থেকে 988 পেজ, এখানে 120টা ভুল আছে, 130টা, এবং তার সাথে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার। তো চলো একদম প্রথমে আমি একটু যদি তোমাদের দেখাই 9 থেকে 56 পর্যন্ত কি এখানে স্যার করেছেন, একদম ছকে দিয়েছেন পুরো বিষয়গুলো। যেমন দেখো সিন্ধু সভ্যতার যে বিষয় সেটা এখান থেকে তিনি শুরু করে দিয়েছেন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে এখানে ডিটেল যে আলোচনা সেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং বৌদ্ধ সঙ্গীত ও সম্মেলন যেগুলো রয়েছে তার কিন্তু ছক আকারে এখানে দেওয়া আছে, তাৎপর্য থেকে শুরু করে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবার চলো এই যে ডিটেল আলোচনার পর এবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের যে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন, প্রচুর এমসিকিউ প্রশ্ন রয়েছে। আমি তোমাদের বলছি এখানে নির্ভুল উত্তর সহ প্রচুর এমসিকিউ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে ভীষণভাবে হেল্প করতে চলেছে, ঠিক আছে। এবার দেখো এখানে সেট 1, এখানে সেট অনুযায়ী দেওয়া যেগুলো তোমাদের জন্য ভীষণভাবে হেল্প করবে। ওকে, তো এটা গেল। এবার দেখো 57 থেকে অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ প্রশ্ন আমি দেখিয়ে দিলাম, অধ্যায়ভিত্তিক বিগত বছরের যে রেলের প্রশ্ন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। চীন ভারতের উপরে যে রেলের প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখো, রেলের 2016 সালে কি এসেছে পুরো ধরে ধরে দেওয়ার সঙ্গে তার অ্যান্সার কপি, ঠিক আছে। তো কতটা হেল্প করতে চলেছে দেখো, এর সাথে রয়েছে দেখো এনটিপিসি পরীক্ষা, ঠিক আছে। 8500 বিভিন্ন পরীক্ষার জন্য যে টোটাল 8500 সেগুলো রয়েছে। আমরা রেল দেখলাম, এবার 140 যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো এনটিপিসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যত রকমের পরীক্ষা আছে দেখো, ডাব্লিউবিসিএস মেন, ইউপিএসসি, সিডিএস, তারপরে বিপিএসসি, ডাব্লিউবিসিএস প্রিলিমস, একটা পুরো মার্কা মারা বই এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে, যেটা তোমাদের জন্য ভীষণ হেল্প করতে চলেছে। এবং শুধু এটা নয়, মধ্যযুগের ভারত থেকে শুরু করে প্রত্যেকটা যুগ বিভাজিকা অনুযায়ী এখানে কিন্তু তোমরা পাবে। এই যে মধ্যযুগের যে ভারত সেটা রয়েছে সুলতানি যুগ, এখান থেকে শুরু হচ্ছে ডিটেল আলোচনা শেষ হবে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ সেটা তুমি পাবে, এবং সম্ভাব্য যে প্রশ্ন ছিল সেগুলো তুমি পাচ্ছ, এবং চ্যাপ্টার ওয়াইজ যে মডেল কোশ্চেন সেটাও তুমি পাবে, বা প্র্যাকটিস সেট বা মক হিসেবেও কিন্তু তুমি নিতে পারছো। এইগুলো দেখো এখানে সেগুলো কিন্তু আছে। বইটা কিন্তু প্র্যাকটিসের দিক থেকে এবং যেটা ডিটেল পড়ার দিক থেকে সব দিক থেকে কিন্তু উন্নত। অনেকে সমালোচনা করবে, কিন্তু তাদের বলবো এই বইটাতে যেগুলো আছে সেগুলো কিন্তু অকাজের কিছু নয়, সবটাই কাজের জিনিস। দেখো গ্রুপ ডিতে কি প্রশ্ন এসেছে, যে 8500 বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন না, সেগুলো এইভাবে কিন্তু সুন্দর আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা গেল, এটা মোটামুটি তোমরা বুঝে নিলে। আমি তোমাদের আধুনিক একটা আর দেখাচ্ছি না, মধ্যযুগটা আর প্রাচীন যুগটা আমি তোমাদের দেখিয়েছি কিভাবে রয়েছে। এবার আমরা চলে আসছি 586 পেজ, ঠিক আছে। তো চলো, যেখান থেকে আমাদের স্কুল সার্ভিস কমিশনের নতুন প্যাটার্নকে নিয়ে 90টা প্রথম মডেল সেট এখান থেকে শুরু হয়েছিল। 90টা মডেল সেট দেখো, মডেল সেট 1, এবং এখানে এমসিকিউ এর যেটা রয়েছে সেটা তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারছো। 130টা প্র্যাকটিস করলে আমি তো বলবো এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, সঙ্গে উত্তরমালা, ঠিক আছে। দেখো এখানে মডেল সেট 11, তো প্রথমে 90টা প্র্যাকটিস সেট ছিল, পরে সেটাকে বাড়িয়ে কিন্তু 130টা করা হয়েছে। কিভাবে 130টা করা হয়েছে দেখো, এবং এখানে আরো যে বিষয়গুলো রয়েছে, যে যুগ ধরে ধরে দেওয়া রয়েছে, অতএব চিন্তার কিন্তু কোনো কারণ নেই। দেখো মডেল সেট 79, ঠিক আছে। শুধু দেখো এখানে বিভিন্ন, দেখো বয়কটের ডাক প্রথম কোন পত্রিকা দেওয়া হয়েছিল, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, ধরো বয়কটের ডাক সঞ্জীবনী পত্রিকা দেওয়া হয়েছে, কিন্তু সেই সঞ্জীবনী পত্রিকার বিশদে ব্যাখ্যা আছে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো এখানে মোটামুটি মডেল সেট যেটা, এই 90টা সেট শেষ। এবার এই 90টা থেকে 91টা, অর্থাৎ এবার আমরা 130-এর দিকে কিন্তু যাচ্ছি ধীরে ধীরে। ওকে, 130টা মডেল সেট দেখো সুন্দরভাবে দেওয়া আছে, তার ব্যাখ্যাও দেওয়া আছে কিছু কিছু জায়গাতে, যেটা আমাদের এই পরীক্ষাতে ভালো ফল করতে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। দেখো অতি গুরুত্বপূর্ণ মডেল সেট 130, অর্থাৎ এখান থেকে মডেল সেট কিন্তু আমাদের অলমোস্ট ডান, আমরা শেষ করে ফেললাম। এবার দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 30টি, প্রতিটি সেটে 100 করে প্রশ্ন, অর্থাৎ শুধুমাত্র মডেল সেট নয়, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর সেট রয়েছে 3000 ওয়ান লাইনার সেটা দেওয়া আছে। ওকে, সেট 1, মহারাষ্ট্রে কে ভক্তি আন্দোলন প্রচার করেন, নামদেব, এইভাবে দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে হেল্প করতে চলেছে এবছরের, অন্তত তোমাদের যারা এসএলএসটি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য। তো আর দেরি করো না, এবার দেখো বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ ও তার প্রকাশকাল, তো দেরি করো না, বইটা এক্ষুনি সংগ্রহ করে নাও যদি সংগ্রহ না করে থাকো। মাত্র 565 টাকাতে এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো ওয়ান লাইনের যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে আছে, এবং তার পরবর্তীতে আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে, ঠিক আছে।
তো এইভাবে পুরো যে সিস্টেম সেটা তোমরা কিন্তু চালিয়ে যেতে পারবে। 1999 থেকে 2016 সাল পর্যন্ত যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পর আমাদের যে অনার্স পিজি এসএসসি পরীক্ষা হয়েছিল তার প্রশ্নগুলো এইভাবে পরপর দেওয়া আছে। তো সব মিলিয়ে দুরন্ত বই, অসাধারণ বাইন্ডিং। ওকে, এবং এখানে আরও কিছু আমরা অ্যাডিশনাল তথ্য দেখতে পাচ্ছি আধুনিক ভারতের, যেখান থেকে পরপর যে ওয়ান লাইনারের পর আমরা আরও যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি পাস যে সিলেবাস রয়েছে তার যে প্রশ্ন। এবার দেখো উল্লেখযোগ্য সাল ও ঘটনা, এটা কিন্তু খুব খুব উন্নত মানের একটা কনসেপ্ট। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সাল, অর্থাৎ কত সালে কি হয়েছিল, উল্লেখযোগ্য সাল ও ঘটনা, মধ্যযুগ, তারপরে প্রাচীন যুগ, আধুনিক যুগ, সেগুলো এখানে ছক কষে দেওয়া আছে, যেটা ইউরোপের বইটাতেও তোমরা পেয়ে যাবে। বিখ্যাত সাল, তারিখ ও ঘটনা, যেটা আমাদেরকে হেল্প করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মনে রাখতে। ওকে, তো এইভাবে মোটামুটি তোমাদের এই বইটা, তো এই বইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই বইটা অসাধারণ বাইন্ডিং রয়েছে, অসাধারণ পেজ কোয়ালিটি। এক্ষুনি তোমরা সংগ্রহ করে নাও SLST 2025 হিস্ট্রির জন্য। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।